ওয়েলকাম আমার প্রিয় ছাত্রছাত্রীরা, শুভ্রকান চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা জানো আর কিছুদিন পরে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের এক্সাম আছে নভেম্বর মাসে। কিন্তু যে কোনো পরীক্ষা ক্র্যাক করতে হলে বা সফল হতে হলে নির্দিষ্ট কিছু স্ট্র্যাটেজি তোমাকে মেনটেন করতে হবে, এবং সেইটা মেনটেন করতে পারলে প্রপার ওয়েতে পড়াশোনা করলেই কিন্তু সফল হওয়া যায়। তো আজকে একজন ম্যাথের টিচার হিসেবে সেই স্ট্র্যাটেজিটা তোমাদেরকে জানাবো যে কিভাবে ক্লার্কশিপ এক্সামটা তোমরা ক্র্যাক করতে পারবে। কিন্তু গোটা অংশটা আমি যা যা বলবো সেটা তোমাকে ভালো করে শুনতে হবে, বিরক্ত না হয়ে পুরোটা শোনো। আজকে টোটাল স্ট্র্যাটেজি আমরা বলবো সফল হতে হলে কী করতে হবে, এর সাপেক্ষে আনুষঙ্গিক যেগুলো প্রয়োজন, বিশেষ করে সিলেবাস, নাম্বার বিবেচন, পিআইকিউ, এটাও আমরা আলোচনা করব। এবং তার সঙ্গে আমরা অর্থাৎ আমি বিশেষ করে চ্যানেল কর্তৃপক্ষ হিসেবে তোমাদের জন্য কি কি করতে পারবো সেই পুরো অংশটা আজকে ডিটেল বলবো। তো দেখো, এখন যে কোনো পরীক্ষা যদি আমাদের ক্র্যাক করতে হয় তাহলে প্রথমে তার সিলেবাসটা সম্পর্কে জানতে হবে। তোমরা জানো সিলেবাস, প্যাটার্ন ইত্যাদি সব কিছুই, কিন্তু যেহেতু এটা অতি প্রয়োজনীয় তাই খুব সামান্য একটু বিশ্লেষণ, খুব সামান্য সময়ের জন্য আমি একটু অংশটা বলে দিই। হয়তো তোমরা অনেকেই জানো না বিষয়টাকে কিভাবে অ্যাপ্রোচ করবে। তো দেখো, তোমাদের মূলত যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটাতে যে যে অংশগুলো তোমাকে জানতে হবে তার আগে আমাকে কয়েকটা বিষয় ক্লিয়ার করে নিতে হবে। তার মধ্যে একটা হচ্ছে সিলেবাস, নাম্বার বিবেচন। তো এই সিলেবাসটা কি, দেখো তোমাদের টোটাল পরীক্ষাটা হবে 100 নাম্বারের উপরে বেস করে, টোটাল 100 নাম্বারের উপরে বেস করে পরীক্ষা। তার জন্য 100টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। তোমরা হয়তো অনেকে এটা জানো, ঠিক আছে, তবু স্কিপ না করে এটা শোনো, তার কারণ এই আলোচনাটা আবার পরে কাজে লাগবে। তো এই যে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে 100খানা, তার জন্য তোমাদের পার্ট 1 এক্সামে 3টে সাবজেক্টের ওপরে, মূলত 3টে সাবজেক্টের ওপরে আলোকপাত করতে হবে। কি কি? একটা হচ্ছে ইংলিশ, একটা জেনারেল স্টাডিজ, আর একটা অ্যারিথমেটিক। অর্থাৎ ইংরেজি, জেনারেল স্টাডিজের মধ্যে অনেক কিছু পড়ে এবং তার সঙ্গে সঙ্গে অ্যারিথমেটিক। এবং এই পরীক্ষাটা হবে 90 মিনিটসের ওপর, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিটের জন্য এক্সাম হবে। এবং প্রত্যেক চারটা ভুলের জন্য 0.25 অর্থাৎ 1 নাম্বার করে কাটা যাবে। এক একটা কোশ্চেন যদি তোমার ভুল হয় তাহলে 0.25 করে নেগেটিভ মার্কিং পাবে। এটা তোমরা আশা করি বিষয়টা পরীক্ষার সম্পর্কে জানো, এটা নিয়ে এত বলার কিছু নেই। কিন্তু যেহেতু আমার গোটা আলোচনাটা এটা কাজে লাগবে তাই আমি একবার প্রথমে উল্লেখ করে দিলাম। এবার দেখো কোন সাবজেক্ট থেকে কত নাম্বার তোমাদের পড়বে। তোমাদের যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 30টা কোশ্চেন হবে 30 মার্কের জন্য, প্রত্যেকটা 1 করে। অ্যারিথমেটিকেরও 30টা কোশ্চেন পড়বে 30 মার্কসের জন্য। ঠিক একইভাবে জেনারেল স্টাডিজ কিন্তু পড়বে 40টা, এবং এখানে তোমাদের টোটাল 40 নাম্বার থাকবে। তাহলে কি হলো, 30, 30, 60 আর 40, টোটাল 100 নাম্বার কভার করা হবে। এরপর আমি জেনে নেব যে আমাকে কোন সাবজেক্টে কি কি অংশ পড়তে হবে। এবং দেখো, পুরো অংশটার থেকে, অর্থাৎ তোমাদের যেটা টোটাল সিলেবাস, ধরো অ্যারিথমেটিকের সিলেবাস, এই গোটা অংশটা পর্যালোচনা করেছি আমি, রিসার্চ করেছি পুরোটার উপরে। এবং দেখা গেছে সেখান থেকে মেইন যে চ্যাপ্টারগুলো তোমাদেরকে করতে হবে, যেখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসছে, এবং তার সাপেক্ষে আমরা কি করতে পারবো সেটাও আমি পরে পরে তোমাদেরকে জানাচ্ছি। তো দেখো, এখন আমাদের অ্যারিথমেটিকের যে সিলেবাসটা আছে তাতে তোমাদেরকে যে যে চ্যাপ্টারটা কভার করতে হবে সেটা কি, প্রথমেই হচ্ছে রেশিও প্রপোর্শন, অনুপাত সমানুপাত। খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, যে চ্যাপ্টারগুলো থেকে বেশি কোশ্চেন আসে আমি সেগুলো দেখো সামনের দিকে রাখছি। এরপরেই পড়ে তোমাদের পার্সেন্টেজ, শতাংশ, প্রফিট অ্যান্ড লস, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, অর্থাৎ লাভ ক্ষতি। এর সঙ্গে তোমাদের সিম্পল ইন্টারেস্ট করতে হবে। এবং আমি দেখেছি আগের বছরের কোশ্চেনগুলো সিম্পল ইন্টারেস্ট থেকেই কিন্তু বেশি কোশ্চেন এসেছে, যেখানে তোমাদের ইন্টারেস্ট 2 ধরনের হয়, সিম্পল ইন্টারেস্ট এবং কমপ্লেক্স বা কম্পাউন্ড ইন্টারেস্ট। এরপরে আসছে সিম্পলিফিকেশন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সিম্পলিফিকেশন মানে সরলীকরণ। তোমরা জানো সরলীকরণ কোনো নির্দিষ্ট অংশের ওপর হয় না, প্রত্যেকটা চ্যাপ্টারেরই কিন্তু সিম্পলিফিকেশন হতে পারে। আর তারপরে তোমাদের ডেসিমেল এবং রেকারিং ডেসিমেলস থাকে, ডিভিজিবিলিটি অর্থাৎ বিভাজ্যতা থাকে, ফ্র্যাকশন। মোট 13টা চ্যাপ্টার আছে। ফ্র্যাকশন মানে তোমরা জানো যে আমরা যেটাকে ভগ্নাংশ বলি, সেই সংক্রান্ত ভগ্নাংশের বড় ছোট ইত্যাদি সেই সংক্রান্ত অঙ্কগুলো পড়ে। এর সঙ্গে এলসিএম, এইচসিএম অর্থাৎ লসাগু গসাগু, পার্টনারশিপ অর্থাৎ অংশীদারি কারবার, এভারেজ মানে গড়, তার সঙ্গে টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, দুটোই কিন্তু আমি একসাথে রেখেছি, কারণ এখান থেকে আমি খুব বেশি কোশ্চেন এর আগের বছরগুলোতে দেখিনি। এর সঙ্গে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেলস
অ্যান্ড স্কোয়ারস। অর্থাৎ দেখতে পাচ্ছ এই যে টোটাল 13খানা চ্যাপ্টার, এই 13খানা চ্যাপ্টার কিন্তু তোমাকে খুব ভালো করে আগে করায়ত্ত করতে হবে। এবারে শুধু এই পার্টটার জন্য তোমরা কি করতে পারো, আমি কি করতে পারি, পুরো ব্যাপারটা আমি একবার বলছি, ভালো করে শোনো। প্রথমত হচ্ছে সময় কম, তাহলে এই কম সময়ের মধ্যে গোটা অংশটাকে যদি আমি টোটালি অর্থাৎ থরলি করতে যাই তাহলে আমরা একটু প্রবলেমে পড়ব, যদিও সেই যথেষ্ট সময় আছে তৈরি করার মতো এখনও পর্যন্ত। এখন ঘটনা হচ্ছে এই প্রত্যেকটা চ্যাপ্টারের ওপরে A to Z ডিটেলস ক্লাস আমি তোমাদেরকে অলরেডি চ্যানেলে দিয়েছি, কিন্তু সেটা শুধুমাত্র ক্লাসশিপকে টার্গেট করে নয়। ক্লাসশিপ তার সঙ্গে অন্যান্য যা সমস্ত পরীক্ষা আছে, WBCS বলো, WBP বলো, টেট বলো, সব কিছুকেই আমি কিন্তু তোমাদেরকে ক্লাস দিয়েছি এবং পুরো চ্যাপ্টার, এই প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে তোমরা ক্লাস কিন্তু ওখানে পেয়ে যাবে, অর্থাৎ চ্যানেলেই পেয়ে যাবে ডিটেল ক্লাস। তার সব অংশটা হয়তো তোমাদের দরকার হবে না, ঠিক আছে? তো এখন ডিটেল ক্লাস যদি তোমরা করতে চাও করতেই পারো অবশ্যই, কিন্তু আমি যেটা বলবো যে ডিটেল ক্লাসটা করো, যদি হাতে সময় পাও, বেশি পরিশ্রম করতে পারো বা দিতে পারো সেটা তো করো অবশ্যই, কিন্তু পিওয়াই ঘেঁটে এবং রিসার্চ করে যে অঙ্কগুলো বেশি পড়ে বা যে ধরনের অঙ্কগুলো বেশি পড়ে সেই অঙ্কগুলো কিন্তু আমি তোমাদের এরপর থেকে ক্লাস দিতে থাকবো। এবং এর জন্য আমি দায়িত্ব নিয়ে বলছি তোমাদের কোনো কোচিং নিতে হবে না, আমি 100% গ্যারেন্টি দিয়ে তোমাকে বলছি। তোমাদের যে 30 নম্বরের অঙ্ক পড়ে তার 20 থেকে 25 আমি এরপরে যে ক্লাসগুলো করাবো তাতে মোটামুটি ধরে নাও 20 থেকে 25 একদম শিওর হুবহু কমন দেবো, হুবহু কমন দেবো। এবং এটা যদি না হয় চ্যানেলের দরকার হলে পড়ানো আমি বাদ দিয়ে দেবো, এতটা বড় মুখ করে আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে? 20 থেকে 25 আমি তোমাদেরকে কমন দেবই। এর পরবর্তী যে ক্লাসগুলো আমি করাবো সেগুলো কিন্তু রেগুলারলি করতে থাকো। তার একটাই কারণ গোটা অংশটা পর্যালোচনা করা এই সময়টা তোমাদের হাতে নেই, যেটা আমার বা আমাদের হাতে আছে। ফলে পুরো অংশটা পর্যালোচনা করে যে অংশগুলো ইম্পর্ট্যান্ট, বিশেষ করে দেখো রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট এবং তার সঙ্গে ডিভিজিবিলিটি, ফ্র্যাকশন আর সিম্পলিফিকেশান, আমি মূলত দেখেছি এইগুলোর থেকে খুব বেশি কোশ্চেন আসছে। এই যেটা আমি স্পেসিফাইড করে দিলাম, প্রত্যেকটা চ্যাপ্টারই আমি করাবো, কিন্তু বিষয়টা হচ্ছে যেগুলো মূল দরকার সেগুলো করাবো অঙ্কের জন্য। এর পাশাপাশি তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে PYQ, এটা খুব দরকার, কারণ যে কোনো পরীক্ষা একটা সাইকোলজির উপরে ডিপেন্ড করে পরীক্ষকরা কোশ্চেন সেট করে। সেই সাইকোলজিটা জানতে হলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অবশ্যই তোমাদেরকে জানতে হবে। তার জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে অলরেডি আমি 1-2টো ক্লাস করেছি, যদিও এরপর আমি করাবো। অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে ক্লাসশিপের জন্য যা পরীক্ষায় কোশ্চেন এসেছে, যা ম্যাথের কোশ্চেন এসছে, আমি ম্যাথের টিচার হিসেবে প্রত্যেকটাই তোমাদের করাবো, ঠিক আছে? এবং তার সঙ্গে কিন্তু যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো করাবো, টোটাল সাজেশন যেটা সেটা করাবো, গোটা অংশটা তোমাদেরকে কমপ্লিট করে দেবো। এর জন্য তোমাদের কোনো চিন্তা করার ব্যাপার নেই, কিন্তু হ্যাঁ তোমরা অবশ্যই ক্লাসগুলোকে টোটালি ফলো করবে এবং আপ টু সাজেশন পর্যন্ত। দায়িত্ব নিয়ে বলছি 20 থেকে 25 হুবহু কমন দেবো এবং বাকিগুলো পরোক্ষভাবে হলেও কমন পাবে। তো যাই হোক, এই অংশটা আমি ম্যাথ যেভাবে প্রিপেয়ার করব সেটা আমি তোমাদেরকে বললাম। আমি তো ম্যাথের টিচার, ফলে আমি ম্যাথের অংশটাই তোমাদেরকে বলতে পারি যে আমি কিভাবে করব। এটাই তোমাদেরকে দেখবে একদম থাম্বনেলে বলেছি যে চ্যানেল তোমাদের জন্য কি করতে পারে। এর পাশাপাশি যেটা আমরা করব যে ট্রিকগুলো অ্যাপ্লাই করে সময় একটা পরীক্ষার হলে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, সময় বাঁচানোটা একটা মূল ব্যাপার, কারণ অন্যান্য অনেক জায়গাতে সময় কিন্তু লাগতে পারে, ফলে আগাম আমাদের সময় কিছু বাঁচিয়ে রাখতে হবে। তার জন্য কিন্তু সবচেয়ে বড় দরকার যেটা অঙ্কের ক্ষেত্রে সেটা হচ্ছে ট্রিক অ্যাপ্লাই। একটা অঙ্কে তুমি যদি বড়োভাবে করতে যাও সেই অঙ্কটায় 3-4 মিনিট লেগে যেতে পারে, সেই 3-4 মিনিটে কিছু হোক না হোক তুমি 8-10টা কোশ্চেনের উত্তর করতে পারতে, তাহলে তোমার হাতে সময় একটা বড় ফ্যাক্টর। ফলে সময় বাঁচিয়ে কীভাবে পরীক্ষার হলে উত্তর দিয়ে আসতে পারবে, পরীক্ষার হল একটা আলাদা ব্যাপার, এটা তোমরা জানো। ফলে পরীক্ষার হলে কীভাবে উত্তর দিয়ে আসতে পারবে সেই ট্রিকগুলো কিন্তু আমি তোমাদের প্রত্যেকটা ক্লাসে শেখাবো। আমি কনসেপ্টটাও দেখাবো, তার সঙ্গে কী ট্রিক অ্যাপ্লাই করবে সেটা দেখাবো, তার সঙ্গে করসপন্ডিং আরও কী অঙ্ক একই সঙ্গে ওই চ্যাপ্টার থেকে করানো যায় সেটাও আমি তোমাদেরকে দেখাবো। এইটা গেলো তোমাদের ম্যাথ। এরপরে যদি তোমরা দেখো জেনারেল নলেজ থেকে তোমাদের কী করতে হবে, তাহলে মূল জায়গাগুলো আমি তোমাদেরকে একটু বাছাই করে রেখেছি। এই বাছাইটা আমি করিনি, এটা আমাদের কোচিংয়ে যিনি পড়ান শুভজিৎ স্যার, তিনি এই বাছাইটা করে আমাকে দিয়েছেন। আমি তোমাদেরকে জাস্ট এটাকে ইলাবোরেট করছি বা রিপ্রেজেন্ট করছি। কি এক হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, এটা তোমাকে
ভালো করে করতেই হবে। এরপরে যেটা কারেন্ট অ্যাফেয়ার্স বলি, সেটাই অ্যাকচুয়ালি ন্যাশনাল নিউজ, সেটা তোমাকে ভালো করে করতেই হবে। তার সঙ্গে করতে হবে ইন্ডিয়ান কালচার, ভারতের সংস্কৃতি। এর সঙ্গে সঙ্গে সায়েন্টিফিক অবজারভেশন, অর্থাৎ যেগুলো বৈজ্ঞানিক রিসার্চ হচ্ছে ইত্যাদি ইত্যাদি। হিস্ট্রি অফ ইন্ডিয়া জানতে হবে, ইন্টারন্যাশনাল প্রবলেমস জানতে হবে, ইকোনমিক্স প্রবলেমস ইন ইন্ডিয়া জানতে হবে, পলিটিক্যাল সায়েন্স জানতে হবে, ফেমাস প্লেসেস ইন ইন্ডিয়া তোমাকে জানতে হবে, অ্যাবাউট ইন্ডিয়া নেবারিস কান্ট্রিজ অফ ইন্ডিয়া সেটা তোমাকে জানতে হবে। এর সঙ্গে সঙ্গে জানতে হবে ওয়ার্ল্ড অর্গানাইজেশন এবং ইকোনমিক প্রবলেমস ইন ইন্ডিয়া। এইগুলো তোমাকে প্রত্যেকটা জানতে হবে, যেগুলো আমাদের ব্যাচে শুভই স্যার করার। এর পাশাপাশি দেখে নাও ইংরেজির জন্য কোন কোন চ্যাপ্টারগুলো। এই যে চ্যাপ্টারগুলো বলছি, ভেবো না যেগুলো নামেই শুধুমাত্র ছোটো ছোটো চ্যাপ্টার, এইগুলোর ভেতরে আরও অনেক বড় বড় অংশ কিন্তু আছে, যেগুলো মার্জ করে তোমাকে পড়তে হবে। ইংরাজিতে তোমাদের যেটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে অ্যানোনিমস এবং সিনোনিমস, অর্থাৎ সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ, অ্যান্টোনিমস এবং সিনোনিমস অ্যান্ড দেয়ার কারেক্ট ইউসেজ তোমাকে জানতে হবে, প্রপার কীভাবে ইউজ করা যায়। এর সঙ্গে সঙ্গে জানতে হবে গ্রামার, ঠিক আছে, গ্রামারের বিভিন্ন পার্ট, এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে জানতে হবে সেন্টেন্স স্ট্রাকচার, অর্থাৎ বাক্যের গঠন বা সেন্টেন্স স্ট্রাকচার, তার সঙ্গে ভোকাবুলারি। এই বিষয়গুলো তোমাদের জানতে হবে, এইগুলো তোমাদের আসিফ স্যার করান। তো যাই হোক, আমি আমার চ্যানেলে গোটা ম্যাথটাকে তোমাদেরকে উদ্ধার করে দেবো, অর্থাৎ গোটা ম্যাথ পোর্শনটা অন্তত একদম হাতের মুঠোয় যেহেতু যেভাবে তোমাদের থাকার দরকার আছে সেইভাবে আমি করে দেবো আপ টু পরীক্ষা পর্যন্ত। তারপরে রিভিশন করাবো, ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স করাবো, যেটা সাজেশন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং তার সঙ্গে সঙ্গে PYQগুলো করাবো। অন্য কোথাও যাওয়ার দরকার নেই, কোনো কোচিং সেন্টারের দরকার নেই, সেটা আমার এই চ্যানেল থেকেই তোমরা পেয়ে যাবে। আর হ্যাঁ, যদিও এর সঙ্গে সঙ্গে আমাদের ব্যাচ কোর্সও হয়, WBPSCর ব্যাচ কোর্সও আছে, তো সেটা তো তোমরা অ্যাপ্রোচ করতেই পারো। সেটা তো অ্যাডভান্টেজ আর কিছু না, অনেক তাড়াতাড়ি ব্যাপারটাকে ক্লিয়ার করা হবে। মানে তুমি পুরোটা রেকর্ডেড কোর্স আছে, তার সঙ্গে বেশ কিছু ডাউট ক্লিয়ারিংয়ের জন্য লাইভ ক্লাস আছে। যেহেতু রেকর্ডেড ক্লাস, সব ক্লাস তুমি আগেই একসাথে পেয়ে যাবে, যত তাড়াতাড়ি তুমি করতে পারবে গোটাটা তাড়াতাড়ি রেডি হবে। এই একটা অ্যাডভান্টেজ আমাদের ব্যাচ কোর্স যেগুলো সেখান থেকে তুমি পাবে। অর্থাৎ ব্যাচ কোর্স থেকে মূলত ওই জায়গাটা তোমার তৈরি হবে যে খুব তাড়াতাড়ি ব্যাপারটাকে শিখে ফেলতে পারবে বা হাতের কাছে একসাথে সব কিছু পেয়ে যাবে। আর আমি চ্যানেলে আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো সবই করাবো। তার মানে এই নয় যে আমি তোমাকে ব্যাচে নেওয়ার জন্য প্রমোট হচ্ছে, এটা কোনো ভাবার কোনো দরকার নেই। যেটা আমি করাবো সেটা আমি এখানেও করাবো, কিন্তু হ্যাঁ, ইংলিশ এবং জেনারেল স্টাডিজ এই দুটো তোর জন্য তোমাদেরকে চাইলে তোমরা ব্যাচটাকে অ্যাপ্রোচ করতে পারো। তো যাই হোক, এই গেল আমাদের মোটামুটি অংশটা, এবং ম্যাথটা কীভাবে করাবো সেটা আমি তোমাদেরকে বললাম। প্রত্যেকটা পার্টকে ধরে ঠিক যেভাবে যেমন কোশ্চেন এসছে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে আমি যে কোশ্চেনটা করাচ্ছি বা কেন করাচ্ছি, সেটা কোন সালে এসেছে, তার সংক্রান্ত আরও কী কী কোশ্চেন হতে পারে। মানে ধরো কোনো একটা নির্দিষ্ট কোশ্চেন, তার সংক্রান্ত আরও 4-5টা কোশ্চেন একই সঙ্গে, সেটা আর অন্য কোথাও না, এই চ্যানেলেই তোমরা পাবে, ঠিক আছে। এবং যদি কোনো রকম কোনো ডাউট থাকে, কোনো রকম জিজ্ঞাসা থাকে, তাহলে আমাকে এই নাম্বারে, অর্থাৎ 7550922876 এই নাম্বারে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। তো যাই হোক, পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করো। আমি চেষ্টা করব খুব সত্বর তোমাদের এই ক্লাসগুলো শুরু করতে, এবং আমি যেটা ভেবে রেখেছি, যেহেতু আমার নিজেরও স্কুল থাকে, সময়টা একটা ফ্যাক্টর, তা সত্ত্বেও ভেবেছি এই পুরো অংশটা তোমাদেরকে কভার করার জন্য আমি কিছু লাইভ ক্লাসও দেবো, এবং তার সঙ্গে সঙ্গে কিছু রেকর্ডেড ক্লাসও দেবো, এবং পুরো অংশটা তোমাদেরকে কভার করব। এবং আগামী সোমবার থেকে তোমাদের প্রপার ক্লাস শুরু হয়ে যাবে। ফলে সোমবার থেকে চ্যানেলে একদম লেগে থাকো, এবং প্রত্যেকটা চ্যাপ্টার যখন করাবো, ক্লাসগুলো করার সময় খাতা পেন নিয়ে বসবে, এবং অবশ্যই দরকার হলে পজ করে হলেও খাতাতে লিখে রাখবে। তো চলো, আজকের মতো আমার এইটুকুই বলার ছিল। টাটা।